পাকিস্তানে খেলতে গিয়ে শ্রীলঙ্কার প্লেয়াররা হয়ে গেল বন্দী। বারে বারে শ্রীলঙ্কার প্লেয়াররা পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার আবেদন দিলেও সেটা পুরোপুরি নাকচ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান এমবেসি। কিছুদিন আগেই ইসলামাবাদে, যেখানে শ্রীলঙ্কার গোটা টিম উঠেছিল, তার পাশেই ব্লাস্ট হয়েছে। সেই জন্য শ্রীলঙ্কার প্লেয়াররা ভয়ে ছিল এবং তারা বারেবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কার অ্যাম্বাসিকে বলছিল যাতে তাদেরকে সেফলি পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আগেও বলেছিলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের প্রেসিডেন্ট মোসিন নাকভি, তাদের হোম মিনিস্টারও, তিনি শ্রীলঙ্কাকে যেতে দিতে চাইছেন না। সেই জন্য বারে বারে শ্রীলঙ্কার প্লেয়াররা বাড়ি যাওয়ার আবেদন করলেও শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে কিন্তু বাড়ি পাঠানো হয়নি। অর্থাৎ এটাকে আপনি বন্দি বলবেন না তো কি বলবেন। বর্তমানে পাকিস্তানের হোম মিনিস্টার এবং তাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মোসিন নাকভি, তিনি কিন্তু বলেছে যে শ্রীলঙ্কার সমস্ত প্লেয়ারের সিকিউরিটির দায়িত্ব তিনি নিচ্ছেন। এমনকি শ্রীলঙ্কার প্লেয়ারদের ওয়েলকাম করতে পাকিস্তানের গোটা টিম এসেছে এবং শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে কিন্তু ফুল দিয়ে, পুষ্প ছুঁড়ে তাদেরকে প্র্যাকটিসে ওয়েলকাম করেছে পাকিস্তানের মানুষ। মানে বলে না যে ছাগল জবাই করার আগে তাকে ভালো করে ফুল দুব্ব দিয়ে পুজো করে, সেটাই কিন্তু হতে চলেছে মনে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে। কারণ শ্রীলঙ্কার প্লেয়ারদের মুখ দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ভয়ে পাকিস্তানে আছে। কারোর মুখে সেরকম খুশি নয়, তারা একটা টেনশনের মধ্যে আছে। তো দেখা যাক এরপরে যদি শ্রীলঙ্কার প্লেয়াররা সেফলি ক্রিকেট খেলে শ্রীলঙ্কায় ফিরত চলে যায় তাহলে তো ভালোই কথা। তবে বর্তমান যেটা রিপোর্ট, শ্রীলঙ্কার টিম হোটেলের পাশে নাকি কালীপটকা ফাটলেও শ্রীলঙ্কার প্লেয়াররা করে কেঁপে উঠছে ভয়ের চোটে। তো এরপরে আমার মনে হয় না শ্রীলঙ্কা পাকিস্তানে আরো 4-5 বছর খেলতে যাবে।